বুধবার ভোরে কেঁপে ওঠে ক্যানিংয়ের বাসন্তীর হাড়ভাঙি এলাকা। বাইরে বেরোতেই দেখা যায় স্থানীয় তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে বেরোচ্ছে ধোঁয়া। অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির বাড়ি ও দোকান লক্ষ্য করে বোমাবাজি করা হয়। বোমার আঘাতে পুড়ে যায় ঘরের ছাউনি, ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র। ঘটনার পর থেকেই আতঙ্কে পরিবারের সদস্যরা। একটা বোমা মেরেছে। হ্যাঁ, ঘর দোকান সব তো পুড়ে পাড়ে গেছে। এই তো এই অবস্থা, জিনিস মেশিন দোকান ভর্তি জিনিস সব পুড়ে পাড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো আতঙ্ক থাকবে না, বারবার এরকম করে আতঙ্ক আছে। তো আমরা এটা নিয়ে 3-4 বার মেরেছে। বোমাবাজির অভিযোগ বিজেপির দিকে। এর আগেও একাধিকবার এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তোলেন তৃণমূলের বুথ সভাপতি অশোক প্রধান ও তার স্ত্রী। এখানে মোটামুটি হচ্ছে সামনে লোকসভা ভোটের থেকে 3-4 পড়লো এইখানে। বোমবাজি হয়েছে, বোমাবাজি হয়েছে মন্দিরের সামনে একবার। আমার টিএমসির বাড়ি, মানে যারা টিএমসি করে তাদের বাড়ি প্রায় সময় হয়ে যাচ্ছে। আজকের আমি বুথ সভাপতি, আমার বাড়িতে ফেলে দিয়ে চলে গেল। কারা করলে এখন হচ্ছে বিপক্ষ পার্টি ছাড়া আর কেউ করবে? বিজেপিটা করেছে। বিজেপিরা সবসময় হিংসা করে, এই পাড়ায় এলে যাওয়া আসা করে, সব ক্ষতি খারাপ করার জন্য সবসময় চেষ্টা করে। পারেনি বলে আজকে আমার বাড়ি ঘরে এইসব বোমা মেরেছে রাত 3:30টার সময়। ঘটনায় বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। প্রশাসনের সঙ্গে কথা বলে এর সঠিক তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। এই ভয়ঙ্কর তাণ্ডব যারা যারা এই অবৈধ এবং দুষ্কৃতিমূলক কাজে জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি পুলিশ প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করেছি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, এর জন্য তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। এই দুষ্কৃতীরা কি চাইছে, কাদের দ্বারা এরা লালিত পালিত হচ্ছে, এভাবে আর কতদিন চলতে পারে? মাছের ভেড়ি দখল, না শাসক দলের কর্মীদের মধ্যে ভাগ বাটরা নিয়ে সমস্যা? আমরা সাধারণ মানুষরা, আমরা সিভিল সোসাইটির মানুষরা বুঝতে পারছি যে বাসন্তী ব্লকে আর শান্তিকামী মানুষদের বসবাসযোগ্য নেই। বোমাবাজির পর এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। সকালে ঘটনাস্থলে এসে খতিয়ে দেখে বাসন্তী থানার পুলিশ। ঘটনায় বিজেপির পঞ্চায়েত সদস্য শৈলেন নস্করকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সৌরভ বিশালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।